রামু বলছি চাটা দেবে। তো আরো একটা খবর শোনা যাচ্ছে, দিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শর্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে সমস্ত ডিল এবং কোলাবোরেশন ব্রেক করছেন। এবং সব থেকে শকিং করা ব্যাপার হলো, দিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ওনার দিয়া অগ্নিহোত্রী শর্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এক গোপন তথ্য এক ভিডিওর মাধ্যমে করেন ফাঁস। না না না, কিছুতে এটা হতে পারে না, কিছুতেই না। হ্যালো, হোয়াট? আমি এক্ষুনি আসছি। না না না, এটা আপনারা কিছুতেই করতে পারেন না। এত বড় একটা ডিল আমার সঙ্গে ফাইনাল করে এখন আপনারা সেটা ভেঙে দিতে পারেন না। কিন্তু মিস্টার শর্মা, আমরা আপনাদের কোম্পানির সঙ্গে ডিলটা করেছিলাম শুধুমাত্র দিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর জন্য, কিন্তু এখন ওরাই তো আপনাদের সঙ্গে কোলাবোরেশন ভেঙে দিচ্ছে। তারপরে আমাদের পক্ষে আর এই ডিলটা রাখা পসিবল নয়। না স্যার, না, এটা করবেন না। এটা করলে আমি রাস্তায় নেমে যাব। এই একটা ডিলের জন্য আমি আমার অনেকটা প্রপার্টি বন্ধক দিয়েছি। প্লিজ স্যার। আই এম সো সরি মিস্টার শর্মা। প্লিজ স্যার, প্লিজ। আরে আরে মিস্টার শর্মা, কি করছেন? উঠুন 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 বলছি তো। স্যার প্লিজ স্যার, এটা করবেন না স্যার। দিয়া, কথায় আছে, হাতি যখন বাঁকে পড়ে তখন পিঁপড়েতেও লাথি মারে। ও মিস দিয়া, আমাদের আপনার সঙ্গেই দরকার ছিল। মিস্টার ডেভিড, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট টুমরো? ইয়া শিওর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মনে পড়ছে মিস্টার শর্মা, আজ থেকে 1 মাস আগে ঘটে যাওয়া সেদিনটার কথা? মনে পড়ছে না? মনে করুন, মনে করুন। মিস্টার শর্মা, কি হচ্ছে এসব? আমাদের কোম্পানির ডিজাইন আইডিয়াস এগুলো আপনি আপনার কোম্পানির নামে চালাতে পারেন না। আরে দিয়া, কাম ডাউন, কাম ডাউন। কিসের কাম ডাউন মিস্টার শর্মা? আমাদের করা চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল আমার কোম্পানির ডিজাইন আপনার কোম্পানি বিক্রি করবে, কিন্তু তাতে ট্যাগ থাকবে আমার কোম্পানির। কিন্তু এখন আপনি আমার কোম্পানি ট্যাগ সরিয়ে আপনার কোম্পানির ট্যাগ বসাতে চাইছেন। আরে দিয়া, কিন্তু তার জন্য তো তোমাকে টাকা দেওয়া হচ্ছে। দরকার হলে তুমি টাকার পরিমাণটা একটু বাড়াতে পারো। আই এম সো সরি মিস্টার শর্মা, কিন্তু আমার পক্ষে আমার কোম্পানির ডিজাইনগুলো আপনার কোম্পানি অবধি পৌঁছানো আমার পক্ষে সম্ভব না। আজ থেকে আমার কোম্পানির ডিজাইন আমার কোম্পানিতে সেল করা হবে। আরে যাও যাও, আমিও তোমার এই 2 টাকার কোম্পানির সঙ্গে কোনো ডিল রাখতে চাই না। দিয়া, তুমি ভুলে যেও না, তোমার মতো একটা ছোট কোম্পানির সঙ্গে আমার কোম্পানি যদি হাত না মেলাতো তাহলে তোমার কোম্পানিকে আজ খুঁজেই পাওয়া যেত না, আর তোমায় গিয়ে বসতে হতো রাস্তায়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 1 মাস, শুধুমাত্র 1 মাসের মধ্যে আপনার এই বিরাট কোম্পানিকে যদি আমি রাস্তায় না দাঁড় করাতে পেরেছি, তো আমার নামও দিয়া অগ্নিহোত্রী নয়। এবার আমিও দেখি মিস্টার শর্মা, যে আপনার কোম্পানির সঙ্গে আমার কোম্পানি ডিল ব্রেক করায় আমার কোম্পানি রাস্তায় বসে, না আপনার কোম্পানি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভাবেননি তাই না মিস্টার শর্মা, যে 2 টাকার কোম্পানি চালানোওয়ালা মেয়েটা আপনার এত বড় কোম্পানিকে এভাবে পথে বসিয়ে দিতে পারে? তবে হ্যাঁ মিস্টার শর্মা, দিয়া অগ্নিহোত্রীকে আর কখনো কোনো চ্যালেঞ্জ করবেন না, কারণ এখন আপনার কোম্পানি রাস্তায় নেমেছে। এরপর একই ভুল করলে আপনিও রাস্তায় নামতে বাধ্য হবেন। মাইন্ড ইট। এসব কি মিস্টার ঘোষ? প্রেজেন্টেশন এখনো কমপ্লিট কেন হয়নি? আই এম সো সরি ম্যাম, আসলে এই সপ্তাহে আমি ফ্যামিলির সঙ্গে এতটা বিজি ছিলাম যে। রাবিশ। দেখুন মিস্টার ঘোষ, আপনাকে যে প্রত্যেক মান্থে স্যালারি দেওয়া হয় সেটা দিয়ে আপনি যত ইচ্ছা আপনার ফ্যামিলির খেয়াল রাখুন, কিন্তু যতটা সময় আপনার আমার কোম্পানিকে দেওয়ার কথা তার বাইরে গিয়ে নিজের ফ্যামিলিকে টাইম দিলে সারা জীবনের মতো নিজের ফ্যামিলি ছাড়া আর অন্য কোনো কিছুকে যাতে টাইম দিতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। মাইন্ড ইট। মিস্টার সেন, আমি বেরোবো। ম্যাম, আই এম রিয়েলি ভেরি সরি। মিস্টার ঘোষ, যান দিয়ে আগে প্রেজেন্টেশনটা কমপ্লিট করুন। মাম্মা, মাম্মা, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy
হ্যাপি বার্থডে বেটা। মাম্মা, তুমি আবার এসব করছো? আমি তোমায় কতবার বলেছি আমার সব বার্থডে সেলিব্রেট করতে ভালো লাগে না। বেটা প্লিজ এবারের মতো নিজের বার্থডেটা সেলিব্রেট করো। দেখো কত লোক এসেছে শুধুমাত্র তোমার জন্য। সবাই কি ভাবে বলো তো বেটা? এসো বেটা, কেকটা কেটে নাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday baby. মামা, এই লোকটা এখানে কি করছে? মামা, এই লোকটা এখানে কি করছে? দিয়া, উনি ক্ষমা চাইতে এসেছেন। মাম্মা, ওই লোকটাকে চলে যেতে বলো। মাম্মা, ওই লোকটাকে চলে যেতে বলো। এই যে বেরিয়ে যান আপনি। শুনতে পাচ্ছেন না? বেরিয়ে যান, বেরোন বেরোন। দিয়া, তুমি এখনো রেগে আছো আমার উপর? তোমার মম আমায় ক্ষমা করে দিয়েছে। শুনতে পাচ্ছেন না আপনি? বেরিয়ে যান বলছি তো, বেরিয়ে যান। গেট লস্ট। দিয়া, আর রাগ করি না মা। না, একদম ছবি নামায়। বেরিয়ে যান, বেরোন বলছি, বেরিয়ে যান। দিয়া, দিয়া, উনি তোমার বাবা। দিয়া, শাট আপ মাম্মা। কি দেখছেন আপনারা? কি দেখছেন? বেরিয়ে যান এক্ষুনি, সবাই এখান থেকে বেরিয়ে যান, বেরোন। দিয়া, তুমি কি করছো এসব? একটু শান্ত হও। এই লোকটা এখানে কেন এসেছিল মাম্মা? এই লোকটাকে এখানে তুমি কেন ডেকেছিলে মাম্মা? দিয়া, উনি যেটা করেছেন সেটার জন্য ক্ষমা চেয়েছেন, আর উনি আবার সবকিছু ভুলে আমাদের সঙ্গে থাকতে চাই। দিয়া, উনি কখনো বদলাতে পারেন না মাম্মা। আবার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এখানে এসেছেন, আর তুমি ওনাকে বিশ্বাসও করে নিলে। মাম্মা যে একবার বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আবার করবে না, তার কি গ্যারান্টি? মাম্মা, সেই দিনটার কথা তো তুমি ভুলে গিয়ে থাকতে পারো, কিন্তু আমি ভুলিনি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু সাবধানে থেকো। আর তুমি সিধু কাকাকেও তো ছুটি দিয়ে দিলে, তোমার খাবারের ব্যবস্থা কোথায় থেকে হবে? ওফ স্মৃতি, তুমি এত কেন ভাবছো? বলছো তো আমি সব ম্যানেজ করে নেবো। তুমি নিশ্চিন্তে যাও না, গিয়ে ঘুরে এসো, আর আমার বেবির বার্থডেটা ভালোভাবে সেলিব্রেট করো। তুমিও তো আমাদের সঙ্গে যেতে পারতে। বলো না স্মৃতি, আমি যেতে পারবো না, কারণ কোথাও না কোথাও তোমার বাবা এখনো আমার মন থেকে মেনে নিতে পারেনি, আর উনি আমাকে দেখে হয়তো আবার সেই একই রিয়াক্ট করবে। তার থেকে তোমরা যাও আর খুব সুন্দর ভালো মুহূর্ত ওনাদের সঙ্গে কাটিয়ে এসো। তাও তো ঠিক। বাবা কোথাও না কোথাও মনে মনে এখনো তোমার উপর রেগে আছে। কি করবে বলো? আমি বাবার একমাত্র মেয়ে ছিলাম। তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করাটা বাবা এখনো মন থেকে মেনে নিতে পারেননি। তবে দিয়ার জন্য আমাদেরকে মেনে নিয়েছে, আর তাই তো আজ প্রথমবারের জন্য জন্মদিন ও দাদু দিদুনের বাড়ি হবে। তবে তুমি ওখানে গেলে বাবা তোমায় কিছু বলতেন না। বাবা তো এখন আমাদের মেনেই নিয়েছেন, আর তাই তো এই সমস্ত সম্পত্তি বাবা আমার নামে লিখে দিয়েছেন। আর আমার সম্পত্তি মানেই তো তোমারও সম্পত্তি। ওফ স্মৃতি, তুমি তো জানো যে আমি সব সম্পত্তি লোভে তোমায় বিয়েটা করিনি। আমি তোমায় ভালোবাসতাম বলে তোমায় বিয়েটা করেছি, কিন্তু তোমার বাবা আমায়, যাই হোক, একদিন হয়তো উনি ঠিকই বুঝতে পারবেন। মাম্মা চলো তাড়াতাড়ি, কত দেরি করবে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বেরোই। বাবা, আমি তোমায় খুব মিস করব। ও মাই বেবি, আমিও তোমায় খুব মিস করব। তুমি গেলে না কেন আমাদের সঙ্গে? কি করব বলো, আমার প্রচুর কাজ পড়ে আছে। তবে আমি পরের বার যাব। তবে হ্যাঁ, তুমি কিন্তু দাদু আর দিদুনের সঙ্গে খুব ভালো সময় কাটিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, প্রমিস মি যে আসার দিন তুমি আমাদেরকে নিয়ে আসতে যাবে। ওকে ডান। ওকে বাবা, বাই। আচ্ছা আসছি, তুমি সাবধানে থেকো গো। ও নো, কি হয়েছে মামা? দেখ না, পার্সটা আনতেই ভুলে গেছি। হোসেন কাকা, বলছি গাড়িটা একটু ঘোরানো গো, আবার বাড়ি যেতে হবে। পার্স আনতেই ভুলে গেছি। দিদিমণি, অনেকটা দূরে এসে গেছি তো, আবার কি ঘোরাতেই হবে গাড়িটা? হ্যাঁ কাকা, গাড়িটা ঘোরাতেই হবে, পার্স ছাড়া তো যাওয়া হবে না গো। আচ্ছা আচ্ছা দিদিমণি, আমি ঘোরাচ্ছি। দিদিমণি, বাড়ি চলে এসেছি। শোনো দিয়া, আমি গাড়িতেই বসছি, তুমি ভিতরে গিয়ে পার্সটা নিয়ে এসো। ওকে মাম্মা, আমি নিয়ে আসছি। ওপেন দ্য ডোর বাবা। এ কি, ফ্রন্ট ডোরটা এমন খোলা কেন? নিশ্চয় বাবা লাগাতে ভুলে গেছে।
মাম্মামকে বলে এমন বকা খাওয়াবো। মাম্মার পার্স এই তো বেডে রেখে চলে গেছে। আচ্ছা, একবার পাপার ঘরে গিয়ে ভয় দেখে আসবো পাপাকে। পাপা মনে হয় এতক্ষণে ভাবছে আমরা চলে গেছি। ওফ বেবি, আর কতদিন এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? তুমি কবে তোমার ওই ন্যাকা ওয়াইফকে ডিভোর্স দিয়ে পুরোপুরি আমার হয়ে যাবে বলো তো? আরে বেবি, আমিও তো সেটাই চাই, কিন্তু সত্যি কথা বলতে আমি তোর সমস্ত প্রপার্টি সামলাচ্ছি বলে খেতে পড়তে পারছি। আর তুমি এত অধৈর্য হচ্ছ কেন? তো অধৈর্য হব না? তুমি দেখো, তুমি আমায় বললে তুমি নাকি শুধুমাত্র প্রপার্টির জন্য বিয়ে করছো, অথচ আজ তোমাদের বিয়ে 17 বছর হয়ে গেল, তোমাদের একটা মেয়েও হয়ে গেল, অথচ এখনো না প্রপার্টি আমাদের হাতে এলো না তুমি ওকে ডিভোর্স দিতে পারলে। বেবি তুমি এমন কেন করছো? তুমি তো সবটাই জানো। ভেবেছিলাম পালিয়ে বিয়ে করার পর 1-2 বছরের মাথায় একটা বাচ্চা নিলে হয়তো ওর বাড়ির লোক মেনে নেবে, আমাদের সমস্ত প্রপার্টি দিয়ে দেবে, কিন্তু না, হলো কোথায় সেটা? আমাদের বিয়ের এত বছর হয়ে গেল, অথচ মাত্র 6 মাস আগে গিয়ে ওর বাবা আমাদেরকে মেনে নিল। আবার প্রপার্টিতেও আমার কোনো অধিকার নেই, সমস্ত প্রপার্টি দিয়ার মায়ের নামে করে দিয়েছে। তবে আমি চেষ্টা করছি তো বেবি, খুব তাড়াতাড়ি ওই সমস্ত সম্পত্তি আমাদের নামে হবে, আর তারপর দিয়া আর ওর মাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো, আর তোমাকে আমি বিয়ে করব। তুমি পারলে এটা করতে? এটা করার আগে তোমার একবারও বিবেকে বাঁধলো না? এই জন্যই তুমি আমাদের সঙ্গে যেতে চাইছিলে না, আর এই জন্যই তুমি সিধু কাকাকে ছুরি দিয়ে দিলে না? তুমি এটা কি করে করতে পারলে? কি করে করতে পারলে তুমি এটা? বলো কি করে পারলে? বাবা ঠিকই বলেছিলেন, তুমি ভালো মানুষ নও। আমি আমার বিয়ের এত বছরেও তোমায় চিনতে পারলাম না। সম্পত্তির জন্য আমার সঙ্গে ছিলে, সম্পত্তির জন্য। আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে, আমাদের সন্তান, সবকিছু আজ মিথ্যে মনে হচ্ছে। বেবি, তুমি তোমার মাকে বোঝাও, বেরিয়ে যান এখান থেকে। আপনি বেরিয়ে যান এখান থেকে, নইলে আমি দাদুকে ফোন করতে বাধ্য হব। বেবি চলে এসো, আজ থেকে আমরা আমাদের মতো থাকবো। কাম অন বেবি। তাড়িয়ে দিচ্ছ তো আমায়? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে আমিও দেখব যে আমাকে ছাড়া তোমরা চলো কি করে। আর তোমার মতো একটা মেয়েকে তোমার বাবার সম্পত্তি ছাড়া কেউ বিয়েও করতো না। তোমার কোথায় আমায় ধন্যবাদ দেওয়া উচিত, তা না দিয়ে তুমি আমায় চড় মারলে। তবে ভালোই করলে, আর কখনো ফিরে আসবো না আমি। তোমার এই মেয়েকে নিয়ে তুমি একাই থাকো। তুমি একদম চিন্তা করো না মামা, আমি তোমায় প্রোটেক্ট করবো মামা, পাপার মতো মানুষগুলোর হাত থেকে। আমাকে আর তোমাকে আমি প্রোটেক্ট করবো মামা। তুমি একদম কেঁদো না মামা, একদম কেঁদো না মামা। ওই লোকটা আমাদেরকে ভালোবাসে না মামা, ওই লোকটা আমাদেরকে ভালোবাসে না। ওই লোকটা আমাদের সঙ্গে শুধুমাত্র এই সম্পত্তির জন্য ছিল। আর কোনোদিন যেন আমি ওই লোকটাকে এই বাড়িতে না দেখতে পাই, কোনোদিনও না। ওই লোকটাকে আমি ঘেন্না করি মামা, ঘেন্না করি। দিয়া দাঁড়াও, দিয়া। দিদিমণি, আজকের দিনে দিয়ে আমার রাগ করে চলে গেল। কি করবো বলো তো সিধু কাকা? ওর বাবার ওই কাজটা করার পর থেকে না ও কেমন যেন একটা হয়ে গেছে। জানি না ওকে কে সামলাবে ওকে।
জোয়া, নিহান, এই টাকাটা নে আর আমাদের ব্যান্ডের সবাইকে দিয়ে দে। তুই কেন সবসময় এই দায়িত্বটা আমার ওপর দিস বলতো? কারণ আমি তোকে সব থেকে বেশি ভরসা করি। আচ্ছা তুই দিয়ে আমি বাইরে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে। तुझे पर डालूं हाँ मेरे पास तुम रहो जाने की बात ना करो मेरे साथ तुम रहो जाने की बात ना करो চলে এসছিস তুই? আয়। বলছি একটা চা দিও। আজকে অনেকটা রাত হয়ে গেল। নিহান, তোর মনে আছে আমাদের ছোটবেলায় একে অপরকে করা প্রমিসেস গুলো? মনে থাকবে না আবার? যত সব চাইল্ডিশ ব্যাপার। তবে এখনো সব কথা মনে পড়লে হাসি পায়। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়। নিহান, আমার তোকে কিছু বলার ছিল। বল না। এই দাঁড়া। নিহান দাঁড়া, নিহান। ব্যাগ চুরি করবি? ব্যাগ চুরি করে পালানো? হ্যাঁ, এত রাত্রিবেলা একটা মেয়ের ব্যাগ চুরি করে পালানো? দে এটা। একটা নাকের নিচে দিলে না চুরি চুরি বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার পার্স চুরি করবি তুই? হ্যাঁ, তুই আমার পার্স চুরি করবি? হ্যালো পুলিশ। আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন, ওর জন্য ভালো শাস্তি আছে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। কি জোয়া, ইনি মনে হয় জানেন না যে কিছু কিছু মানুষ হেল্প মানবিকতার খাতিরেও করে, টাকার জন্য নয়। হোয়াট? ম্যাম, টাকার অহংকারে আপনি মনে হয় একটু বেশি ডুবে গেছেন, যার জন্য এটুকু বুঝতে পারছেন না। জোয়া চলে। শি ইজ সো ডেঞ্জারাস। দেখলি কেমন করে লোকটার হাতটা পুরো পিষে দিল? হ্যালো মামা। বেটা তুমি কোথায়? আমি তোমার বাবার সঙ্গে কোনো রকম কোনো কথা বলবো না বেটা, তুমি ফিরে আসো বেটা। ওকে মামা, আমি আসছি। অবশেষে তাহলে দিয়া আর নিহানের দেখাটা হয়ে গেল, কিন্তু আগে কি হবে জানতে হলে দেখুন অন্তহীন পার্ট 3।